ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রত্যেক জুমার নাই আজ এই জুমার দিনে একত্রিত করা তৌফিক দান করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়ায় সুজুদ আদায় করি, তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী, আজ জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টির পরে থেকে এই দিনগুলোকে 12টা মাসে আল্লাহ সৃষ্টি করেছেন। 365 দিন 12টা মাস। সূরা তওবা আয়াত 36। সমস্ত দিন আল্লাহ সৃষ্টি করলেও কিছু ক্ষেত্রে একটা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিনের চাইতে অধিক মর্যাদা, মাকাম, ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যে 4টে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাস করেছেন। এছাড়া রমজান মাস অন্যান্য মাসের তুলনায় অনেক গুরুত্ব ও ফজিলতপূর্ণ মাস। ঠিক একইভাবে সপ্তাহ 7টা দিন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি, কিন্তু অন্য দিনের চাইতে এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক গুরুত্বপূর্ণ। জুমার দিন সেই দিন মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 1667 থেকে একদম 81 পর্যন্ত পরপর হাদিসগুলো বর্ণনা আছে। জুমার দিন যে সেই দিন যেদিন নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জুমার দিন সেই দিন যেদিন নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করেছিলেন। জুমার দিন ওটাই সেই দিনে ঘটনা ঘটেছিল যেদিন নবী আদম আলাইহিস সালাম তাদের একটা ভুল, একটা ত্রুটি ঘটে গিয়েছিল। জুমার দিন আসমানের যত ফেরেশতা আছে সকলে ভীত সন্ত্রস্ত থাকে, কারণ তাদেরকে এতটুকু জ্ঞান ইলম দেওয়া হয়েছে যে জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি জগৎকে তিনি ধ্বংস করে দিবেন। এই জন্য তারা আসমানবাসী যারা আছেন তারা ভীত সন্ত্রস্ত থাকেন যে এই দিন কি সেই দিন ঘটে যায় কিনা। জুমার দিন সেই দিন নবী আলাইহিস সালাম বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 928 কিতাবুল জুমা, এই দিন কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের যাবতীয় ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। জুমার দিন সেই দিন যেদিন কোনো বান্দা যদি খুব সকালবেলায় সুন্দর করে গোসল করেছে, সামর্থ্য অনুযায়ী সে পোশাক পরিধান করেছে, তারপর সেন্ট সুগন্ধি ব্যবহার করে
মসজিদে নিজের পায়ে হেঁটে হেঁটে এসেছে, মাঝখানে কোনো অনার্থক কোনো কথা বাক্যলাপে সে সামিল হয়নি, অনার্থক কোনো কাজও করেনি। এসে মসজিদে নফল 2 রাকাত সালাত আদায় করে যাবতীয় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোতেই মগ্ন থেকেছে। ইমাম সাহেব যতক্ষণ খুতবা না দিচ্ছে ততক্ষণ মাঝখানে কোনো অনার্থক কাজ করেনি। ইমাম সাহেবের সঙ্গে সালাত আদায় করেছে। কেউ যদি এই কটা আমল করতে পারে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির আমল নামায় এই জুমা থেকে আগামী জুমা যে 7টা দিন 8টা দিন, এই দিনের মধ্যে যত গুনাহ সাগীরা ছোট ছোট পাপ করবে, আমাদের অজান্তে যে পাপগুলো হয়ে যায়, অজান্তে আমরা চাই না কিন্তু ঘটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ছোট ছোট গুনাহ সাগীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিন হচ্ছে ক্ষমা পাওয়ার দিন, এই দিন নেকি অর্জন করার দিন। আল্লাহ নবী বলছেন জুমার দিন অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে, তবে 80 বার পাঠ করতে হবে বা 100 বার করতে নির্দিষ্ট নেই, কিন্তু জুমার দিন নবী আলাইহিস সালামের উপরে অধিক পরিমাণে দুরূদ পড়তে হবে। জুমার দিন সেই দিন সহিহ বুখারী হাদিস নাম্বার 931 আল্লাহ নবী বলছেন যে আসমান থেকে বেশ কিছু স্পেশাল ফেরেশতা দুনিয়ার যত জুমা মসজিদ আছে সব মসজিদ আল্লাহ পাঠিয়ে দেন, আর সেই ফেরেশতা প্রত্যেক মানুষের আমল নামা নিয়ে দরজায় দরজায় এসে দাঁড়িয়ে যায়। আজকে এই মসজিদেও ফেরেশতারা এসেছিলেন, আজকেও তারা এসেছে মসজিদেও, কেননা তাদেরকে জানানো হয়েছে জুমার দিন যে ব্যক্তি প্রথম ইখলাসের সঙ্গে তার সালাতের উদ্দেশ্যে কোনো বান্দা যদি আসে আর মসজিদে যদি প্রথম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় একটা লাল উট কুরবানি করে যত নেকি তার আমল নামায় ঠিক ততগুলো নেকি লিখে দেবেন। জি, আজকে জুমার দিন ফেরেশতারা মসজিদে উপস্থিত, আমরা দেখতে পাচ্ছি না এটা ঠিক, কিন্তু তারাও আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কোন ব্যক্তি চেষ্টা করেছিল প্রথম হওয়ার, পারে নাই, সে দ্বিতীয় হয়েছে। নবী বলছেন ওই ব্যক্তির আমল নামায় একটা গরু কুরবানি করলে মানুষ যত নেকি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় ঠিক ততগুলোই নেকি লিখে দেন। এইভাবে চলতে থাকবে কতক্ষণ? যতক্ষণ ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বারে উঠে বক্তব্য খুতবা শুরু না করছে ততক্ষণ ফেরেশতার অপেক্ষা থাকে কে আসছে। যখন খুতবা শুরু হয়ে যায় সমস্ত ফেরেশতারা আমাদের কাতারে আমাদের শামিল হয়ে তারা আলোচনা শুনে তারাও সালাতে দাঁড়িয়ে যায়। জুমার দিন অন্যান্য দিনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনের মাহাত্ম্য, ফজিলত, তার আহমিয়াত এগুলো আমাদের আমল নামে তুমি শামিল করে দাও, আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় বিদআতে হাসানা। আমরা সাধারণত অনেক ক্ষেত্রেই বিদআত নিয়ে আলোচনা করি, কারণ সমাজের মধ্যে বিদআত নিয়ে আমাদের মসজিদ ভাগ হয়েছে, আমাদের মাদ্রাসা ভাগ হয়ে গেছে, বাবা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এগুলোর কারণে আমরা হুজুরা ফতোয়া দিই যে এর সঙ্গে বিয়ে করা হারাম, ওকে সালাম দেওয়া হারাম, ওকে গোরস্থানে কবর দেওয়া হারাম, ওর জানাজাতে অনেক মানুষ যায় না। কেন? কারণ আমাদের মধ্যে কিছু মতের ভিন্নতা দেখা যায়। আমি বলছি একটা জিনিস জায়েজ, আরেকজন বলছে বিদআত। এই জিনিস সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই আমরা বিদআত এই বিষয়টা যদি বুঝে নিই, যদি খুব ভালোভাবে আমরা বুঝতে পারি, তাহলে আমাদের সমাজের অধিকাংশ মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব নষ্ট হয় এগুলো থেকে সমাধান কল্পে আমরা আবারও একটা জায়গায় আসতে পারি। চলেন আলোচ্য বিষয় বিদআতে হাসানা। টপিকটা একটু ভিন্ন হতে পারে, আমরা অনেকে ভাবতে বিদআতে হাসানা এটা আবার কেমন টপিক। কারণ দেখেন, আমরা যখন বিদআতের ভয়াবহতা নিয়ে আলোচনা করি, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। যখন আমরা বলি যে ব্যক্তি বিদআত করে তাকে নবী হাউজে কাউসারে পানি পান করাবেন না, যে ব্যক্তি বিদআত করেছে তার আমলগুলোকে আল্লাহ বাতিল করে দেয়, যে ব্যক্তি বিদআত করবে নবী তাকে শাফাত করবে না, আমরা ডজন খানিক যদি হাদিস পাঠ করে শুনিয়ে দিই, যারা মূলত বিদআত করে তাদের মনের ভিতরে কোনো পরিবর্তন আসে না। কেন? কারণ তাদের সমাজে এটা শিখিয়ে দেওয়া হয়েছে। দেশের বিদআত মানে যে খারাপ তেমন নয়। মূলত আহলে হাদিস ওলামারা যে বিদআতের ভয়াবহতার কথা নিয়ে কথা বলে, তাদের দাবি না এগুলো তারা ঠিকই বলে, কিন্তু সমস্যা কোথায়? তারা বলে যে সব বিদআত ভালো, এই খারাপ নয়।
বিদআতের মধ্যে দুটো ভাগ আছে, একটা বিদআতে হাসানা মানে ভালো বিদআত, আর একটা বিদআতে সাইয়্যা মানে খারাপ বিদআত। তাহলে হাদিসরা বিদআতের বর্জনের জন্য যে হাদিসগুলো পেশ করে এটা তো বিদআতে সাইয়্যার জন্য, কিন্তু আমরা যে বিদআতটা করি এটা তো বিদআতে হাসানা, এটা তো ভালো বিদআত, অথবা আমাদের জন্য এই হাদিসগুলো ফিট হয় না, এটা তাদের দাবি। তাই তাদের সঙ্গে আমাদের সমস্যা এটা নিয়ে নয় যে বিদআত করা যাবে কি যাবে না, বিদআতকে তারাও খারাপ মনে করে, আমরাও খারাপ মনে করি। বিদআতে সাইয়্যা খারাপ বিদআত যেটা সেটাকে তারাও খারাপ বলে, আমরাও খারাপ বলি। তাই সমস্যা কোথায়? বিদআত নিয়ে নয়, বিদআতে হাসানা নিয়ে। তাদের দাবি যে না, শরীয়তে কিছু বিদআত আছে যেটা পরবর্তী সময় তৈরি করা যায়, যেটা উত্তম বিদআত। তাদের সঙ্গে দ্বিমত বিদআত নিয়ে নয়, বিদআতে হাসানা নিয়ে। কারণ বিদআতকে তারা খারাপ মনে করে। আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত যে বিদআতে হাসানা এটা কি শরীয়তে জায়েজ? আমাদের দাবি না এটা জায়েজ নয়, তাদের দাবি জায়েজ। যদি আমরা তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে যদি প্রমাণ করতে পারি যে বিদআতে হাসানা অস্তিত্ব কোরআন সুন্নাহ সালফে সালিহিনের মধ্যে পাওয়া যায় না, তবে আমাদের পজিশন স্ট্রং হয়ে গেল। আর তারা যদি প্রমাণ করতে পারে না বিদআতে হাসানা এটা অবশ্যই করা যায়, এটা না জায়েজ কোনো কাজ নয়, তারা যদি কোরআন সুন্নাহতে দলিল দেয় তাহলে তাদের পজিশন স্ট্রং। এখন আমাদের আলোচ্য বিষয় বিদআতে হাসানা। চলে সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করি। এক, বিদআত এর অর্থ কি? লুগাতুল মানা ডিকশনারি অনুযায়ী আবিধানিক অর্থ বিদআত মানে হচ্ছে নতুন নতুন কোন জিনিস বস্তুকে বোঝানোর জন্য বিদআত শব্দটা ব্যবহার করা হয়। এমন কি আল্লাহর নবীকে যখন আল্লাহ নবুয়ত দেননি, 40 বছর বয়সে তাকে যখন নবুয়ত দিয়েছেন, তার আগেও আরবি ভাষাভাষী মানুষরা বিদআত শব্দ ব্যবহার করত। যখন কোরআন অবতীর্ণই হয়নি তার আগেও বিদআত শব্দ ব্যবহার করত। কি অর্থে? নতুন কোন জিনিসকে বোঝানোর উদ্দেশ্যে। আরবি সাহিত্যে, আরবি কবিতাতে, আরবি কথোপকথনে, জাহেলিয়াতে বিভিন্ন কবিতায় এই বিদআত শব্দটা পাবেন। কোন অর্থে? নতুন কোন জিনিস বোঝাতে তারা বিদআত শব্দটা প্রয়োগ করত। কিন্তু আল্লাহর নবী যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, যখন তাকে নবুয়ত দেওয়া হয়, তাহলে বিদআত এই শব্দটা ঠিকই থাকলো, কিন্তু বিদআত এই শব্দের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য নবী এসে প্রয়োগ করলেন। এই বিদআত শব্দের যে অর্থ নতুন এটা আছে, আগে থেকে আছে, কিন্তু যখন ইসলাম এসেছে বিদআত শব্দের গুণ পরিবর্তন ঘটে গেছে। কি হয়েছে? এখন বিদআত মানে আমাকে আপনাকে বুঝতে হবে যে বিদআত হচ্ছে ওই আমল যে আমল নবী থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, তাবাই থেকে প্রমাণিত নয়, কুরুনে সালাসা 3 প্রজন্ম কেউ করেনি। এখন আমি আপনি যদি সেই আমলটা করি তবে সেটা হবে বিদআত। এখন এই সঙ্গে কখনটা এটা নবী যখন নবুয়ত পেয়ে গেলেন তারপরে সংজ্ঞা এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারা। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবীর আদেশ নেই, ফাওয়ারা সেটা বাতিল। মানে বিদআত হলে এখন নতুন কোন বস্তু বুঝালে শুধু বিদআত নয়। যখন ইসলামিক কনসেপ্ট আমরা বিদআত বলতে চাইবো তার মানে আমিলা আমালান আমল হতে হবে। আমলবিহীন আপনি যে কোনো বস্তুকে বিদআত বলবেন, এটা শরীয়তের বিদআত নয়। যখন শরীয়ত মোতাবেক বিদআত বলবেন ইসলামিক কনসেপ্টকে সামনে রেখে, তখন হবে আমল। আর যতগুলো নতুন নতুন জিনিস দেখি এগুলো তো আগে থেকেই জাহিলি যুগেই, ইসলাম আসার আগেই এই শব্দগুলো প্রয়োগ হতো নতুন কোনো বস্তুকে বিদআত বোঝানোর জন্য। তাই আমরা কি শরীয়ত মোতাবেক কোন বস্তুকে বিদআত বললে আমাদেরকে শরীয়ত মোতাবেক বলতে হবে। কয়েকটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। তালাক, তালাক শব্দটা আগে থেকে প্রচলিত ছিল। তালাক মানে কি? বিচ্ছিন্ন হওয়া। দুই ভাই বিচ্ছিন্ন হয়েছে, আগে তালাক শব্দ ব্যবহার হতো। সমাজ থেকে কাউকে বিচ্ছিন্ন করা হয়েছে, তালাক শব্দ ব্যবহার করা হতো। যে কোনো অর্থে বিচ্ছিন্ন হওয়ার অর্থে এই তালাক শব্দটা নবী নবুয়ত পাওয়ার আগে আরবি ভাষাভাষী মানুষরা ব্যবহার করত। যেমন সালাত, সালাত মানে কি? দোয়া। যখন নবীর নবুয়ত নেই তখন সালাত ওই আবু জাহেল আবু লাহাব এরা ব্যবহার করতো কোন উদ্দেশ্যে? শুধু দোয়ার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহর নবী যখন নবুয়ত পেয়ে গেলেন, তার তালাক, সালাত, বিদআত এই শব্দগুলোর মধ্যে নতুন কিছু লেবাস, পোশাক পরিধান করে দিয়েছেন। সে যে শরীয়তের পোশাক, ওহির পোশাক। এখন তালাক মানে এটা বুঝলেন না আপনি যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের
মানে যে বিচ্ছিন্ন হয়েছে এটা আপনি বুঝবেন না। এবং তালাক মানে বললে আপনি বুঝে নেবেন স্বামীর সঙ্গে স্ত্রীর একটা প্রসেস, দীর্ঘদিনের একটা পদ্ধতির অনুকূলে যে বিচ্ছিন্ন হয়েছে, বিবাহ বিচ্ছিন্ন, এটাকে আপনাকে তালাক অটোমেটিক বুঝে নিতে হবে। তালাক মানে বিচ্ছিন্ন হওয়া, এটা আগেও ছিল। সালাত মানে দেওয়া, ওটা আগেও ছিল, এখনো আছে। কিন্তু এখন সালাত তো মানে আপনাকে বুঝে নিতে হবে নামাজের তাকবীর থেকে শুরু করে সালাত পর্যন্ত যে পদ্ধতি আছে এটাকে কমপ্লিট একটা সালাত। তাই আমাদেরকে কিছু মানুষ ধোঁকা খেয়ে যায়। কিভাবে? যে বিদআত মানে যেহেতু নতুন ডিকশনারিতে লেখা আছে, আরে ভাই এটা তো ইসলাম আসার আগে এই অর্থই ছিল। ইসলাম আসার পরে নবী কি নিয়ে এসেছে, নবী বিদআত বলতে কি বুঝিয়েছে, কোনটাকে বিদআত বুঝিয়েছে, এটা হচ্ছে আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে হবে। এতটুকু বুঝে নিলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। নচেত মানুষ এটা না বুঝে অনেকে বলবে যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। তো রুহুল আমিন ভাই, আল্লাহ নবীর জামানায় তো পাকা মসজিদটা ছিল না, আমরা তো পাকা মসজিদে নামাজ পড়ছি, তো এটাও তো বিদআত। নবীতে হাত ঘড়ি পড়েনি, আমি আপনি পড়ছেন, এটাও বিদআত। নবী এসি ঘরে এই ফ্যানওয়ালা মসজিদে তিনি নামাজ পড়েনি, এটাও বিদআত। এমনকি বলতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশের একজন আলোচক আলাউদ্দিন জিহাদি উনি বলছেন, আরে আলাদা শব্দ যুগে বেদাত বলে, আরে সব বেদাত খারাপ নয়, আরে বেদাতের মধ্যে ভালো আছে। দেখেন কোরআনের মধ্যেও বেদাত পাওয়া যায়। কোরআনকে টার্গেট কেন? কারণ মানুষকে যদি প্রমাণ করতে পারে যে কোরআনের মধ্যে বিদআত আছে, জনগণ সহজে বুঝে নিবে মিলাদ কিয়াম সমাজের হালাতে সব জায়েজ হয়ে যাবে। তাই জন্য কোরআনকেও বিদআত প্রমাণ করার জন্য ব্যস্ত। কিভাবে করছে? তারা বুঝাচ্ছে তাদের জনগণকে কোরআনে যাবার যে পেশ, এটা নবীর জামানায় ছিল না, এটা পরবর্তী জামানায় তৈরি করা হয়েছে। কোরআনে নাহু সারফের আলোকে এই জাবাজ যে পেশ দেওয়া হয়েছে, তো নবীর যুগে তো ছিল না, অতএব এটা বেদাত। নবীর যুগে কোরআন বই আকারে ছিল না, এটা পরবর্তী সমাজে ওসমান বিন আফফান তিনি তৈরি করেছেন, অতএব তাহলে কোরআনটাও বেদাত। জনগণ ভাবছে ঠিকই তো বলেছে। তাহলে আল্লাহ হাদিসরা যে দাবি করে যে নবীর যুগে যা ছিল না তাই বেদাত, তাহলে কোরআনের মধ্যে জামাজের পেশ নবীর যুগে ছিল না, অতএব এটাও বিদআত হয়ে গেল। কোরআন মাজিদ বুক আকারে ছিল না, তাহলে এটাও বিদআত হয়ে গেল। বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ হাদিসের কিতাব, এটা বই আকারে শেষ হয়ে পাওয়া যেত না, বিদায় এগুলো বিদআত। চলেন এগুলো ছোট্ট করে পর্যালোচনা করি। এক, মসজিদে এসি লাগানো, ফ্যান লাগানো, এটা কি বিদআত? দাবি না। কেন নয়? আপনি কি কখনো এরকম নিয়ত থাকে যদি এসি ওয়ালা মসজিদে নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাহলে একটা কবুল হজের সমান বেশি নাকি হবে? আপনি কি ওখানে এই নিয়ত করেন কেউ যদি 30 দিন এই হাত ঘড়ি পরে নামাজ পড়ে তাহলে 100 রাকাত নামাজের বেশি নাকি হবে? আমাদের মধ্যে তো ধারণা নেই। আপনি ঘড়ি পরে পড়লেও সে নাকি, ঘড়ি না থাকলেও সে নাকি। আপনি এসি মসজিদে পড়েন, ফ্যান লাগানো মসজিদে পড়েন, কাঁচা মসজিদে পড়েন, নেকির কোনো পার্থক্য হচ্ছে না। বিধায় এটা বিদআত নয়, এটা আমলের সঙ্গে সম্পৃক্ত না। কেউ কাঁচা মসজিদে নামাজ পড়ছে, কেউ পাকা মসজিদে নামাজ পড়ছে, এই জন্য কেউ কখনো বলেনি যে পাকা মসজিদে নামাজ পড়ে তার জন্য একটা উমরার সমান অধিক নেকি দেওয়া হয়। এই নেকির দাবি কারণে বিধায় এটা বিদআত নয়। কিন্তু সমাজে বাবা মারা গেলে চল্লিশে খানা হয়, বাবা মারা গেলে মিলাদ করা হয়, কিয়াম করা হয়, শবে বরাতকে পালন করা হয়, রজব মাসে শবে মেরাজ পালন করা হয়। এগুলো কেন করা হয়? এগুলো নেকির উদ্দেশ্যে। এই যে 1 লক্ষ বার খাতমে ইউনুস পাঠ করা হয় বাবা মারা গেলে, দুরূদ পড়া হয়, কোরআন মাজিদ গোল করে সারি দিয়ে 30 পারা কোরআন পড়ায়, কেন? নেকির জন্য। এটা আমল, এটা আপনার আমল করছেন নেকি মনে করে, অথচ শরীয়তের মধ্যে এগুলো অস্তিত্ব পাওয়া যায় না। এইগুলো সমাজে তৈরি করেছে, এই আমলগুলো বিদআত। এই পাকা মসজিদে বা হাত ঘড়ি পরাটা বিদআত নয়। তবে তো কোরআন মাজিদে জামাতের পেশ আছে, নবীর জামানায় ছিল না, এটা কেন বিদআত নয়? সুনান তিরমিজি ফাযিলে কোরআন হাদিস নাম্বার 2910, আল্লাহ বলেছেন কেউ যদি কোরআন মাজিদের একটা আলিফ লাম মিম 3 হাত পড়েছে, কয় নাকি পাবে? 30 নাকি। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কে বলেছে? যালিকাল কিতাব থেকে 25 খানা অক্ষর বলেছে, তাহলে কত নাকি হবে?
কমপক্ষে 250টা নেকি আল্লাহ তাকে দেবে। এখন যে ব্যক্তি কোরআন মাজিদ জাবাজের পেশওয়ালা পড়েছে, 25খানা অক্ষর পড়েছে, নেকি কতগুলো? আর কেউ যদি জাবাজের পেশি হিম যদি কোরআন মাজিদ পড়ে, নেকি কতগুলো? কেউ কি কথা বলেছে? জাবাজের পেশওয়ালা কোরআন মাজিদ কেউ যদি পড়ে, তাহলে আলিফে যেমন 10 নেকি, পেশ থাকলে 2 নেকি, জাবার থাকলে 3 নেকি, দু জাবার থাকলে 6 নেকি। নেকির কোনো পরিবর্তন হয়েছে? জাবার একটা ঢোকার জন্য কি 1 নেকির পরিবর্তন ঘটেছে? পেশ ঢুকে গেছে এই জন্য কি কোরআন মাজিদের মধ্যে কোন নেকির কোনো পরিবর্তন ঘটছে না? বিধায়টা বিধাত নয়, কারণ এটা আমলই নয়। আমল হচ্ছে কোরআন পড়া। একটা অন্ধ হবে জানা দেখতেই পায় না, তার তবে জাবাজের পেশকে আলিম পাওয়া লাগে না, তার লাগে নাকি? সে তো এমনি গটগট করে মুখস্থ করে চলে যায়, তার তো প্রয়োজন হয় না। আর আপনার প্রয়োজন হয় কোরআন মাজিদকে মাখরাজ সহকারে পড়ার জন্য। আপনি পড়ছেন, এটা কোরআন মাজিদের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো নয়। আপনি জাবাজের পেশ দিয়ে পড়লেও বিসমিল্লাহ পড়বেন, আর জাবাজের পেশ হিন হলে আপনি বিসমিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ পড়ছেন, নেকির কোনো পরিবর্তন নেই, শব্দের কোনো পরিবর্তন নেই, মাখরাজের কোনো পরিবর্তন নেই, শরীয়তের মধ্যে কোনো কিছু প্রবেশ করেনি। আর কেউ দাবিও করে না যে পেশ পড়লে 3 নেকি পাওয়া যায়। অতএব এটাও বিদআত যারা বলছে, এটা মোটেও তাদের ভ্রান্ত একটা ধারণা। তাহলে কি কোরআন মাজিদ বই আকারে রাখা এটা বিদআত নয়? তাহলে নবীর যুগে তো এটা ছিল না, না এটা বিদআত নয়। আল্লাহ নবী বলছেন সুনান তিরমিজি কিতাব ফিতার হাদিস না 2676, সুনান আবু দাউদ হাদিস না 4607, নবী বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, তোমাদের মধ্যে বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে তখন আঁকড়িয়ে ধরো। ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। নবীর সুন্নাত যেমন সুন্নাত, খলিফাদের সুন্নাত তেমনই সুন্নাত। এখন কোরআন মাজিদ বই আকারে কে রূপ দিয়েছে? ওসমান বিন আফফান। তিনি তো খলিফা, তিনি তো কিতাব আকারে রূপ দিয়েছেন। তো কিতাব আকারে যদি ওসমান বিন আফফান যদি রূপ দেয়, এটা কি বিদআত থাকলো? না, এটা সুন্নাতে খোলাফায়ে রাশিদা। তাই এখানে বিদআত ফতোয়া দেওয়া এটা মারাত্মক অন্যায় হয়ে যায়। আমরা আসলে ভুল করে কি জানেন, ক্যাটাগরি মিস্টেক করে ফেলি। যখন বলি এই ঘড়ি পড়া বেদাত, ফ্যান লাগানো বেদাত, আর মিস্টেক কোথায় করি? ক্যাটাগরি মিস্টেক করছি। কিভাবে? আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ভাই জিনা করা সুন্নাত না বেদাত, আচ্ছা জিনা করা কি বেদাত ক্যাটাগরিতে পড়বে? এখন যদি বলেন যে নবীর যুগে তো ধরেন এই এগুলো ছিল না, এই যতগুলো দেখছেন ধরেন বিয়ের পরে কোন একটা অংশ নেই, এবং আপনি সেটাকে বেদাত দিয়ে যাচাই করবেন? ওগুলো বেদাত দিয়ে যাচাই হয় না। জিনা করা হালাল না হারামের হতো, এটা সুন্নাত বেদাতের হতো নয়। যেহেতু সুন্নাত নাই মানে বেদাত, ব্যাপারটা এমন নয়। ঠিক এই যে ফ্যান লাগানোটা সুন্নাত বেদাতের মাসালা নয়, এটা জায়েজ না জায়েজের মাসালা। এটা লাগানো মসজিদে জায়েজ কি জায়েজ নয়, ঘড়ি পরা জায়েজ কি জায়েজ নয়, এটা জায়েজ না জায়েজের মাসালা। কিন্তু টিনে হিসেবে আমরা এটাকে বিদআতের ক্যাটাগরিতে ঢোকানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি দেখে বোঝার তৌফিক দেন করে, আমিন। সম্মানিত সাথী, তারপর আমরা মোটামুটি এতটুকু যদি ধারণা যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদেরকে যে বোঝা যাচ্ছে যে বিদআত এই জিনিসটা তারা যেটা বোঝার চেষ্টা করছে এটা মূলত বিদআত নয়। আমি 4টে পয়েন্ট আলোচনা করব আপনার সামনে। এক, বিদআত এটা উদ্দেশ্য নতুন। কোরআন মাজিদ খুলে সূরা বাকারা আয়াত নাম্বার 117 আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি সেই আল্লাহ যিনি সমগ্র আসমান এবং জমিকে সৃষ্টি করেছি কোন নমুনা ছাড়াই, কোন দৃষ্টান্ত ছাড়াই। আল্লাহ পূর্বে কি আসমান জমিন সৃষ্টি করেছিল? আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার জন্য কোনো কিছু নমুনা স্যাম্পল দেখতে হয়েছে? কোন ব্লুপ্রিন্ট আমাদেরকে দেখতে হয়েছে? না, আল্লাহ প্রথম আসমান জমিতে অস্তিত্ব নিয়ে এসেছে। তাই কোন জিনিসকে অস্তিত্বে আনা কোন প্রমাণ ছাড়া, এটা হচ্ছে বিদআত। তাছাড়া আল্লাহর একটা গুণ সিফাত আল বাদি, যিনি অস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারেন, নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্ট করে দেখাতে পারেন, কোন প্রমাণ ছাড়া কোন প্রমাণ নিয়ে আসতে পারেন। এই জন্য এটাকে বলে বাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। আল্লাহ কোরআন মাজিদে সূরা আহকাফ সূরা 46 আয়াত নম্বর 9 তিনি বর্ণনা করছেন আমাদের নবীকে উদ্দেশ্য করে, কুনমা কুনতু বিদাম মিনার রাসূল। এ নবী, এই কাফেরদেরকে বলে দেন যে আপনি কোন নতুন রাসূল না, আপনি কোন নতুন বার্তা নিয়ে আসেননি।
কারণ যখন নবী দাওয়াত দিচ্ছিলেন ওই সময় কুরাইশের কাফেররা এসে বলছে যে মুহাম্মদ তুমি তো নতুন নতুন জিনিস নিয়ে আসছো, আমার বাপ-দাদার কখনো শোনেনি, তুমি 360 মূর্তি বাতিল করতে বলছো, অথচ এই কথাগুলো নতুন। তখন আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করে বলছে তুলমা কুনতু মিনাল রাসূল, হে নবী আপনি জানিয়ে দেন আমি কোনো নতুন বার্তা নিয়ে আসিনি, আমি যে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছি এমনটা নয়। আরে আমার পূর্বে নবী মুসা, দাউদ, সুলাইমান, ইউনূস, ইউসুফ, ইয়াহইয়া, যাকারিয়া সমস্ত নবী একই বার্তা নিয়ে এসেছে, আমি নতুন কোনো বার্তা নিয়ে আসিনি। তারপরে কোরআন মাজিদ থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি কোন দলিল প্রমাণ ছাড়াই যদি কোনো কিছুকে যদি আপনি নিয়ে আসেন এটাকে বিদআত বলা হবে। এখন বিদআতে হাসানা এটা বৈধ কি নয়? বিদআতে হাসানা মানে যেটা নবী থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়, আমাদের হুজুরের নিকটে মনে হচ্ছে এমনটা ভালো, কিন্তু কোরআন সুন্নাহয় দলিল নেই, কিন্তু করা যেতে পারে, এটা হচ্ছে কনসেপ্ট। এখন দেখেন এটা কি বৈধ কি না। এক সূরা সূরা আয়াত নাম্বার 21, দ্বীন তৈরি করা, শরীয়ত দাতা, বিধান দাতা কে? আল্লাহ। আল্লাহ কোন মানুষকে শরীক নাই, কোন ফেরেশতাকে শরীক নাই। আরে দ্বীন তৈরি করা, বিধান দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লা ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ বলেন তাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যারা নিজেরা নিজেদের জন্য শরীয়ত তৈরি করে নাই, নিজেরা নিজেদের জন্য বিধান আমল তৈরি করে নাই, মালামিয়া জামবিল্লাহ, অথচ দুনিয়াতে কোনো মানুষকে আমি এই অথরিটি অধিকার দিইনি যে নিজেরা নিজেদের জন্য শরীয়ত তৈরি করবে। কিন্তু আমি যদি তৈরি করে নিই একটা জিনিস যে জানি 40 করা নবী করেনি, কখনো কখনো করেনি নবীজি, কখনো মিলাদ এই কিয়াম এগুলো পাঠ করেনি, তো ভালো কাজ করলে সমস্যা কোথায়? এই যে আপনি একটা বিধান তৈরি করছেন, আল্লাহ বলছেন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আমি দুনিয়াতে কোনো মানুষকে অথরিটি অধিকার দিইনি যে শরীয়ত তারা নিজেরা তৈরি করবে। তা আল্লাহ যদি অথরিটি না দেয় আর আমি যদি তৈরি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীয়তের ক্ষেত্রে আমি শিরক করছি কি করছি না? বিধান তৈরি করার ক্ষেত্রে শিরক করছি কি করছি না? আরে বিধান তৈরি করার ক্ষেত্রে বিধানদাতা একমাত্র আল্লাহ, কিন্তু আমি আমার নিজের বোধ দিয়ে বুদ্ধি দিয়ে একটা নতুন কিছু বিধান তৈরি করে মানুষকে বলবো এটা করতে পারে, এটা জায়েজ, বিদআতে হাসানা, এটা কি বৈধ হতে পারে? কখনোই নয়। দুই, বুঝলাম শরীয়ত তৈরি করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ কাউকে শরীক স্থাপন করেন না। 2 নম্বর পয়েন্ট, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে তিনি কি কমপ্লিট করেছেন? তিনি কি এই দ্বীনের হক রক্ষা করেছেন? তিনি কি দ্বীনকে সম্পূর্ণ করেছেন না অসম্পূর্ণ রেখেছে? যদি অসম্পূর্ণ হয় তাহলে আমার বুদ্ধিতে একটা নতুন কিছু তৈরি করতে পারি, আর যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে তো আমার কোনো অধিকার থাকছে না। এবার আল্লাহ কি কমপ্লিট করেছে না কমপ্লিট করেনি? এই কথাই যদি নবী মুসার যুগে করা হতো তার উম্মত বলতো না দিন কমপ্লিট নেই, কারণ তখন ওই আসছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমাদের দিকে দিন কমপ্লিট। সূরা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 3 এর মিডল অংশ আল্লাহ বলেন আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছি। আর সম্পূর্ণ দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করতে পারবেন না। ওয়া আতমাতু আলাইকুম নিয়ামতি, শুধু আল্লাহ সম্পূর্ণ করেছে এমনটাই নয়, ওই যে দ্বীনের মধ্যে যত নিয়ামত থাকার দরকার, কল্যাণকর, ভালো, দামি, সমস্ত কিছু দিয়ে কল্যাণকর দামি জিনিস দিয়ে আমি দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছি। আল্লাহর দাবি ওয়া আতমাতু আলাইকুম নিয়ামতি, যত নিয়ামত থাকার দরকার, যত হাসানা থাকার দরকার, যত খায়ের থাকা দরকার, যত কল্যাণকর জিনিস প্রয়োজন আমি দ্বীন ইসলামে দিয়ে ইসলামকে সম্পূর্ণ করেছি। কিন্তু হুজুর বলছে না এখনো বিদআতে হাসানা। আল্লাহ কি বলছেন? আল্লাহ তবে কি দ্বীনকে আল্লাহ এমনি এমনি পূরণ করেনি, উত্তম জিনিস দিয়ে পূর্ণ করেছে। তাহলে আল্লাহর দাবি থেকে আপনি যদি বলেন না এই আমলগুলো যে সমাজে বিদআতে হাসানা করছি এগুলো উত্তম, তাহলে আল্লাহর কথা আপনি মেনেছেন? আল্লাহ দাবিকে আপনি নিজে বাতিল করে দিচ্ছেন, বাতিল করে যে নিজে নতুন একটা জিনিস প্রবেশ করার চেষ্টা করছেন। ধরেন এই মসজিদটা কাজ কমপ্লিট, আমি আসলাম, এসে বলছি যে ভাইজান এই মসজিদের এই মেহরাবের এইখানে আমি সুন্দর দেখে কিছু মার্বেল দিতে চাই, কিছু গ্রানাইট দিতে চাই, আপনার এই টাইলসের চাইতে অনেক দামি। এখন আমি যদি দিতে আসি আপনি নিয়ে লাগাতে পারবেন মসজিদে? পারবেন না। কেন?
মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে। যতই দামি হোক, আপনার টাচ যতই কমা হোক, আমি যতই গ্রানাইট দিতে চাই, তারপরে এখানে লাগাতে পারবেন না। কেন? এখানকার কাজ কমপ্লিট। তবে একটা জিনিস পারবেন কি, এই আগেকার টাচকে তুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দিতে হবে, তারপর নতুন করে আবার গ্রানাইট লাগাতে হবে। তো ইসলামটা কমপ্লিট হয়ে গেছে। ইসলামের কোন জিনিসটাকে আপনি বের করতে চান? এই যে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, যেইখানে একটা বেদাত প্রবেশ করবে, ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতকে তুলে দেয়। যেই দিন থেকে মসজিদে মসজিদে দেখেন সম্মিলিত মুনাজাত শুরু হয়েছে, ওই দিন থেকে আল্লাহর নবী 33 খানা জিকির তিনি নামাজ শেষে বসে বসে করতেন, সেই মসজিদ আর হয় না। যেখানেই বেদাত প্রবেশ করবে, ওখান থেকে সুন্নাত উঠে যায়। তো ইসলামটা কমপ্লিট হয়ে গেছে। নতুন করে জিনিস আপনি কিভাবে ঢোকাবেন? সহিহ বুখারী কিতাবুল মানাকিব হাদিস 3535, আল্লাহর নবী আলাইহিস সালাম একদিন সাহাবীদেরকে ডাকছেন, ডেকে একটা মসজিদ দেখাচ্ছেন। বলছে, দেখো তো এই মসজিদ কি সুন্দর। সমস্ত সাহাবী দেখে আর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, চমৎকার মসজিদ। একজন সাহাবী চট করে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা ফাঁকা মসজিদের একটা ইট কম আছে, যদি এই ইটটা যদি লাগিয়ে দিতেন তাহলে মসজিদ কমপ্লিট হয়ে যেত। নবী তখন বলছেন, আনা লাবিনাতুন, আরে আমি হচ্ছে সেই ইট, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী। ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতুল বারী হাদিস নাম্বার 3535 কিতাবুল মানাকিবে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে এই যে একটা মসজিদের যে উপমা দিয়েছে, এটা মেটাফরিক্যালি, এটা হাকিকি অর্থ নয়, এটা মাজাজ অর্থ, রূপক অর্থে। প্রত্যেক নবী রাসূল তার এসেছে একটা মসজিদ নির্মাণ করার জন্য। সর্বশেষ একটা জায়গায় ফাঁকা আছে, নবী এসে সেই ফাঁকা জায়গাটা কাজ সম্পূর্ণ করে দিলেন। এখন কি মসজিদের নতুন কোনো ইটের প্রয়োজন আছে? না, এটা হচ্ছে ইসলাম, এটা ফাউন্ডেশন। কিন্তু আমরা তারপরেও এই দিনের মধ্যে নতুন নতুন জিনিস আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। সম্মানিত সুধী, আমরা দুটো বিষয় স্পষ্ট ক্লিয়ার হলাম। এক, বিধানদাতা একমাত্র আল্লাহ, আল্লাহ কাউকে শরীক নেয় না। অতএব কোন হুজুরের অথরিটি নাই যে শরীয়তের মধ্যে নতুন কোন আমল তৈরি করবে। দুই, আল্লাহ দ্বীনকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছে। অতএব সম্পূর্ণ দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো এটা কখনো কোনোভাবে পসিবল না। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 43, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ওমর ইবনে খাত্তাব থেকে হাদিসের 4 বার সহিহ বুখারীতে এসেছে। ওমর বিন খাত্তাব বসে আছেন মদিনাতে, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একজন ইহুদি পণ্ডিত আলেম সে ওমর বিন খাত্তাবের কাছে এসে বলছে, ওমর, তোমাদের কোরআনের মধ্যে এমন এক আয়াত আছে যে আয়াত যদি আমাদের উপর অবতীর্ণ হতো, মানে ইহুদি জাতি তাওরাতে আসতো, মুসা নবীর উপর আসতো, তাহলে সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করতাম, ঈদের দিন উদযাপন করতাম। ওমর অবাক, কোন সে আয়াত যে আয়াত তোমাদের তাওরাতে আসলে তোমরা ঈদের দিন ঘোষণা করতে? ইহুদি ওই পণ্ডিত তখন পাঠ করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। ইহুদি বলছে, যদি আমাদের তাওরাতে এই আয়াতটা আসতো না, আমরা এতই খুশি হতাম যে দিনটাকে ঈদের দিন ঘোষণা করে দিলাম। ওমর বিন খাত্তাব সেই দিন বলেছিলেন ইহুদি ও পণ্ডিতকে, শোনেন, যেই দিনে এই আয়াত এসেছিল সেই দিন আরাফার মাঠে আমরা উপস্থিত ছিলাম। সেই দিন ছিল জুমার দিন। মানে জুমার দিন মানে কি? ছোট ঈদ। জুমার দিনটা ঈদ, আর আরাফার ময়দান 9 তারিখ মানে এটা ঈদেরই অন্তর্ভুক্ত। 9 তারিখ আরাফা, 10 তারিখ ঈদুল আজহা, তারপর শুরু হয়ে যাচ্ছে। ওমর বিন খাত্তাব তৃতীয় কোন ঈদ তিনি তৈরি করেননি, কিন্তু এই আয়াতকে দলিল বানিয়ে যারা তৃতীয় ঈদের চিন্তা করেছে তারা ইহুদি, তারা ইহুদিরা চিন্তা করেছে। নবী বলছেন, জাহেলিয়াতের যুগে সব ঈদগুলোকে ধ্বংস করে দিলাম, যতগুলো ঈদ ছিল সব বাতিল করে দিলাম, তোমাদেরকে দুটো ঈদ দিয়ে গেলাম, এক ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই দুটো ঈদ এটা হচ্ছে মুসলমানদের, আর যত ঈদ ছিল, যত উৎসব আনন্দ দিন ছিল, সবগুলো শরীয়তে বাতিল, নবী করে দিয়েছে, দুটো আমাদেরকে দিয়েছে, তৃতীয় করে ঈদ আর হবে না। কিন্তু ইহুদি পণ্ডিত কি বলছে যে না, আমরা করতাম। এখন ইহুদিদের অনুকরণে কিছু মানুষ করেছে, কি করেনি? কারণ আমাদেরকে বলে ইহুদির দালাল। আমরা যখন করি না ঈদে মিলাদুন নবী, পালন করি না তৃতীয় ঈদ, আরে এই চিন্তা তো ইহুদিদের ছিল। সেই বুখারীতে স্পষ্ট বর্ণনা মজুদ আছে, ওমর বিন খাত্তাবকে ইহুদিরাই বলেছে যে এই আয়াতের কারণে আমরা তৃতীয়তে ঈদ তৈরি করতাম। কিন্তু তাদের এই কনসেপ্ট, তাদের চিন্তা চেতনা বর্তমান কিছু বাঙালি মুসলিমদের মধ্যে দেখা যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে তুমি হেফাজত করো, আমিন। সম্মানিত সুধী, দিন একমাত্র আল্লাহ দিতে পারেন, আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। এবং প্রশ্ন, নবী রাসূল তারা কি দিন তৈরি করতে পারেন? তারা কি শরীয়তের মধ্যে কোনো কিছু তাদের ভালো লেগেছে বা তাদের খারাপ লেগেছে, নবীরা কি ভালো লাগার কারণে শরীয়ত দিতে পারে বা খারাপ লাগার কারণে শরীয়ত থেকে বের করে দিতে পারে কোনো বিধান? না, এই অধিকার নবীদেরকে দেয়। যদি নবীদেরকে না দেয়, আমার কোথাকার অধিকার আছে? আমি কত বড় হুজুর, কত বড় বুজুর্গ, কত বড় আল্লামা, নবীর যে অধিকার না থাকে যে শরীয়তে কিছু বাড়াবে বা কমাবে, তা আমার অধিকার আছে? চলেন একটা করে একটা হাদিস, সূরা ইউনূস সূরা 10 আয়াত নম্বর 15, সূরা আকাব সূরা 46 আয়াত নম্বর 9, সূরা আনাম সূরা 6 আয়াত নম্বর 50। তিন জায়গায় এই আয়াতটা আল্লাহ কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন। বিশেষত সূরা ইউনূস আয়াত নম্বর 15 ইবনে কাসীরের আলোচনা সহ বাইরে থেকে একবার পাঠ করে দিলেন। আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, কিছু ইহুদি পণ্ডিত তারা এসে নবীকে বলছেন, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, হে মুহাম্মদ তোমার উপরে যে কোরআন আছে তো, এই কোরআনটা খুব কঠিন, খুব টাফ। এটা কাদের দাবি? এটা ইহুদি খ্রিস্টান, তারা এসে নবীকে বলছেন, আরে তোমার কাছে যে কোরআন আসে, যে আয়াত আসে, সব আমাদের বিরুদ্ধে, আমার বাপ দাদার বিরুদ্ধে চলে যায়, একটা তোমার পক্ষে আয়াত আসে না। ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, অতএব তুমি কোরআনের পরিবর্তে অন্য এক কোরআন নিয়ে আসো, তাহলে তোমাকে নবী মেনে নেব। বলে নবী মানবো, মানে আগে অনেক অফার করেছে, তুই যে নারী চাও নারী দেবো, টাকা পয়সা চাই টাকা পয়সা দিয়ে দেবো, যদি ক্ষমতা চাও ক্ষমতা দিয়ে দেবো। নবী কোনোদিনই সম্মতি দেয়নি। কিন্তু যখন দেখছে যে না মুহাম্মদ তো শুনবে না, এসে লাস্ট প্রস্তাব এটা দিচ্ছে, ওই কি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য এক কোরআন আনেন, তাহলে আপনাকে ঠিক নবী মেনে নেব। কিন্তু এই কোরআন যদি আপনি প্রচার করেন, আপনাকে নবী মানবো না। কেন? কারণ এই কোরআনে যা আয়াত সব তাদের বিরুদ্ধে চলে যায়। নবী কোনো কথা বলে না, অপেক্ষমান। আল্লাহ ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিচ্ছে, যান। কারণ নবীকে মাঝে মাঝে ইহুদিরা এসে এরকম বাজে বাজে পাকা লাগা প্রশ্ন করতো। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলছে, বলে দেন, যখন দেখছেন যে না নবী কোনো উত্তর দিচ্ছেন না, ওই কাফেররা তখন আবার তাদের দাবি পরিবর্তন করছে। কি বলছে? আবাদিলহু, কোরআন পারবেন না, তাই কোরআনের কিছু কিছু আয়াত পরিবর্তন করে দেন, যে আয়াতটা আমাদের ডাইরেক্ট বিরুদ্ধে কয়েকগুলো বাদ দিয়ে দেন, নতুন একটা আয়াত নিয়ে এসে আপনাকে নবী মেনে নেব। প্রথম ওটা কোরআনের পরিবর্তনের দাবি, দ্বিতীয়বার কিছু কিছু আয়াত পরিবর্তন করে দেন, যেটা ডাইরেক্ট আমাদের বিরুদ্ধে চলে যায়। নবী কোনো কথা বলে না। আল্লাহ ঘোষণা করাচ্ছে, কোরআনের ওহী পাঠিয়ে দিচ্ছে, যান বলে দেন, আপনাকে অথরিটি অধিকার আমি দিইনি যে কোরআনের মধ্যে শরীয়তের মধ্যে কোনো কিছু পরিবর্তন করবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি জানিয়ে দেন, আন্না আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, আরে আমি তো নবী, তারই আনুগত্য করতে বাধ্য, যেটা আমার রব আমার উপর অবতীর্ণ করেছে। নবী বলছে, আমার তো ক্ষমতা নাই যে আমি কোনো কিছু কমাবো বাড়াবো, আরে আমি তো নিজে বাধ্য যে কোরআনে আল্লাহ যা অবতীর্ণ করবে সেটা পালন করতে বাধ্য হয়ে যায়। তা আমার কি অধিকার আছে? তাই আমরা বুঝতে পারছি যে নবীর অধিকার ছিল না ওহী ব্যতীত কোনো কথা নিজের তরফ থেকে বলে দেওয়া। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী যে তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী অবতীর্ণ করি নবী মানুষের সঙ্গে জনগণকে সেটাই শুধুমাত্র পাঠ করে শুনে দেয়। সূরা নাজম সূরা 53 আয়াত 3 এবং 4। অতএব আমরা বুঝি নবীরও এই অথরিটি অধিকার ছিল না, তাহলে আমার অধিকার আছে। সূরা তাহরিম সূরা 66 আয়াত 2 এবং 3। আল্লাহর নবীর স্ত্রীগণ তার একটু পরিকল্পনা করছে, এটা নবীর সঙ্গে দুষ্টামি করবে। আমাদের না আয়েশা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়স, বিবি হাফসা তারও অল্প বয়স, এখন সবাই মিলে পরিকল্পনা করছে, নবী যদি আজকে বাড়িতে আসে না, এটা নবীর সঙ্গে এটি আর কি করবো, এটা আনন্দ করবো। তো কি করবো? তারা ঘটা করে পরিকল্পনা করেছে, নবী আসলেই বলবো যে আপনার মুখে গন্ধ বের হচ্ছে, দেখি তো নবী কি করে। সব স্ত্রী তো ঠিক আছে করবো আজকে, আসুন নবী। সব স্ত্রী নিজ নিজ ঘরে চলে গেছে, বাইরে চলে গেছে। নবী তখন স্ত্রীর কাছে এসেছেন, একজনের এসে বলছেন, কথা বলছেন, তখন বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি খেয়েছেন, মুখে গন্ধ বের হচ্ছে। নবী অবাক, বলে কি? আরে আমি তো জায়নাবের ঘর থেকে এখন মধু খেয়ে আসলাম, আর গন্ধ লাগছে মানে? আল্লাহ নবী অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছে, তিনি তারপরে অন্য এক স্ত্রী ঘরে গিয়েছেন। বিবি হাফসা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি খেয়েছেন আপনি? আরে মুখে তো দুর্গন্ধ।
ভালো লাগছে না। নবী আমার বলো কি? আর আমি তো জাইনাবের কাছ থেকে মধু নিয়ে আসলাম। নবী আনাকে স্ত্রী কাছে যাই, যার কাছে যাই একই কথা বলে। আসলে তারা পরিকল্পনা করেছে নবীর সঙ্গে দুষ্টামি করবে। নবী তখন সঙ্গে সে বলছেন যে আমার মধু খাওয়ার জন্য তোমাদের যেহেতু কষ্ট হচ্ছে, আজ থেকে আমি মধুকে নিজের জন্য হারাম করে দিলাম, আজ থেকে মধু আর খাবো না। আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করেছেন, হে নবী আমি যে মধুকে হালাল করে রেখেছি, সূরা নাহলের 69 নম্বর আয়াত, মধু তো নিঃসন্দেহে শিফা আছে, মধু হচ্ছে কল্যাণকর হালাল খাবার। আমি যেই বস্তুকে হালাল করে দিয়েছি আপনি নিজের স্ত্রীকে খুশি করার জন্য হারাম করে দিচ্ছেন। তার মানে আমরা বুঝতে পারছি নবীর অধিকার ছিল না নিজের ব্যক্তিগত করে কিছু তিনি হালালকে হারাম করে দিবেন বা হারামকে হালাল করে দিবেন, এই অধিকার এই অথরিটি ছিল না। নবীর যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি ঘটে গেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। নবীর যদি কোনো সিদ্ধান্ত যদি ভুল নিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়ে সংশোধন করে দিয়েছে। তো হুজুর আমি বুঝলাম আপনি যেগুলো বিদাতে হাসানা ফতোয়া লাগাচ্ছেন, আপনি ইস্তেহাদ করে বলছেন, আপনি কোরআন হাদিস ইস্তেহাদ করে বলছেন এটা বিদাতে হাসানা, এটা করাটা জায়েজ। কিন্তু যদি এটা আল্লাহর দরবারে না জায়েজ হয়, নবীর যদি সিদ্ধান্ত নিতে গিয়ে ত্রুটি ঘটে যায়, তাহলে ফেরেশতা জিবরাইল আসবে। আমি যদি একটা সিদ্ধান্ত দিতে গিয়ে আমার বুদ্ধিমত আমার জ্ঞান মতো যদি সিদ্ধান্ত দিতে গিয়ে যদি ভুল হয়, আমার কাছে কি ফেরেশতা জিবরিল আসবে? আরে না, আরে আমাদের শয়তান আসবে আর আমাকে প্রলোভন দেখাবে, দে ফতোয়া জায়েজ করে দে, তুই জাহান্নামে যা। নবীর কাছে ফেরেশতা আসে, আমার কাছে কি আসবে? হুজুরের কাছে কি আসবে? আরে হুজুর তো শয়তান দেশে বসে থাকবে যে তুই ফতোয়া দে, বাঁকা করে দে, জায়েজ কা না জায়েজ করে দে, আমলে তবে বেদাত করে দে। কিন্তু আমরা মুসলমান আমরা এতটুকু বোঝার চেষ্টা করলাম না। চাচা একটা বিখ্যাত ঘটনা, সহিহ বুখারী হাদিস নম্বর 349 কিতাবুল আযানে আসছে, সূরা আবু দাউদ কিতাব জুমা হাদিস নম্বর 1399। আল্লাহর নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে চলে গেলেন, জান্নাত জান্নাত সব দেখলেন, ফিরে আসছেন, 6 নম্বর আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই নবীটার নাম কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, মুসা নবী দাঁড়িয়ে আছেন দুনিয়াতে নয় আসমানে। সবাই প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন তো আল্লাহ আপনাকে কি দিয়েছে, উম্মতকে কি দিয়েছে, হাদিয়া গিফট কি দিয়েছে বলেন আমাকে একটু বলে যান শুনি। আমাদের নবী তখন বলছেন হাসতে হাসতে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা নবী শুনে আরে বলে কি, ইয়েছে যান ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, আর আপনার উম্মত 50 পারবে না, কমিয়ে আনেন। আমাদের নবীর সঙ্গে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ উম্মত 50 পারবে না, কমিয়ে দাও। আর কিছুটা কমিয়ে দিয়েছে। মুসা বলছে কত? বলছে এত কমিয়ে যান, আবার জানিয়ে যে ফিরে যান, সালাত কমিয়ে আনেন, উম্মত তবুও পারবে না। নবী আবার গেছে, আবার মুসা নবীর সামনে এসেছে, আবার বলছে আবার যান, যায় আর আসে, যায় আর আসে, শেষে সে 5 আটকে গেছে। মুসা নবী বলছে কত আছে? আর বলছে 5। মুসা নবী আবার বলছে যান ফিরে যান, 5ও পারবে না, যান কমিয়ে আনেন। আমাদের নবী বলছে আমি লজ্জাবোধ করছি রবের কাছে যেতে, যে 50 থেকে আবার 5 করে দিয়েছে, উম্মতে মুহাম্মাদী তাও পারবে না, এটা লজ্জাবোধ করছি। আপনি মনে করছেন আর একবার গেলেই হতো, মানে আর একবার গেলে 5 থাকতো না, জুমার দিনই থাকতো, তাহলে সবাই একদম পাক্কা আমরা মুসলমান মুমিন হয়ে যেতাম। যখন এই কথা বলেছে, আল্লাহ বলছেন হে নবী যদি আপনার উম্মতে 5 ওয়াক্ত সালাতকে ইবাদত করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত পড়লে যে নাকি তার আমল এসে নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। এর উম্মতে মুহাম্মাদীর ফজিলত যে পড়বো 5 কিন্তু আমরা নেকি পাবো 50 ওয়াক্তে। আমার ছোট্ট একটা প্রশ্ন, এই হাদিসের ঘটনা সকলেই জানেন, মাশহুর ঘটনা, কে বা জানে না, সবাই জানি আমরা। আচ্ছা নবী রাসূলের যদি অধিকার থাকতো, এই অথরিটি থাকতো যে শরীয়তের মধ্যে কিছু নিজের ইচ্ছেতে কমাবে বা বাড়াবে, তো দুই নবী আসমানে তারা নিজেরাই পরামর্শ করে 50 ওয়াক্ত নামাজকে পাস করে দিত। বারবার আল্লাহ কাছে যায় কেন, বারবার যেতে হয় কেন? কারণ তাতে গেলে পাওয়ার দেয়নি, ক্ষমতা দেয়নি যে আল্লাহ 50 দিয়েছে আর তোমরা নিজের মতো তুমি 5 করে দিলে কমিয়ে দিবে, আল্লাহ নবীদেরকে অধিকার দেয়নি। একটা নবী নয়, 2টা নবী। নবী মুসা তার উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে, তাওরাত মানে ল, শরিয়া। আবার নবীর উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হচ্ছে,
দুজনের শরীয়তের তারপরে অবতীর্ণ করা যে দুইজন যদি একসঙ্গে তারা বুদ্ধি করে যুক্তি করে 50কে পাস করতে পারতো, কিন্তু অধিকার নেই, তার জন্য বারবার আল্লাহর কাছে যেতে হয়, আল্লাহ কমিয়ে দাও। কারণ ইবাদত আল্লাহ কতটুকু করবেন, কোন সময় করবেন, কিভাবে করবেন, এটা আল্লাহ সিস্টেম শিখিয়ে দিবে। আমার নিজের ইচ্ছা মতো ইবাদত করলে আল্লাহ যে কবুল করে দেবে ব্যাপারটা এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তারপর আমরা তিনটে জিনিসের স্পষ্ট হলাম। এক, দিন তৈরি করা এটা আল্লাহর হক, বিধানদাতা একমাত্র আল্লাহ, কোন হুজুরের বুদ্ধি দিয়ে কোনো বিধান বের করতে পারবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানে দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছে। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে অধিকার দেননি যে শরীরের মধ্যে কিছু ঢোকাবে বা বের করবে। তাহলে বিদাতে হাসানা ঢোকে কোন দিক দিয়ে, পারে কিভাবে? যতই ভালো হোক, চাচা বলবেন দেখেন 40 করছি, এটা ভালোই তো, খারাপ কি? এই যে মিলাদ করছি এটা ভালোই তো, খারাপটা আবার কি দেখলেন? আরে হাত তুলে তো মোনাজাত করেছি, পা তো তুলিনি, তো খারাপ কি দেখলেন? আরে মিলাদ করছি, কিয়াম করছি, ভালো জিনিসই তো, এটা খারাপ তো কোনো কিছুই নয়। জি, এটা খারাপ এই জন্যই যে দিনটা সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ধরেন আজকে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে দাওয়াত খেতে এসেছি, আপনি আমাকে আচ্ছা করে খাওয়িয়েছেন, একদম আপনাদের যশোরের যত খাবার পাওয়া যায় দামি দামি খাবার সব খাওয়িয়েছেন। খাওয়ার পরে বাড়িতে যখন বের হয়েছি, আমি তখন আপনার সঙ্গে দেখা যায়, বলছি ভাই এখানে খাবারের হোটেলের দোকানটা কোথায়? তাহলে আপনি কি মনে করবেন যে কি ব্যাপার, রাহুল ভাইকে দাওয়াত দিয়েছেন, ঠিকঠাক খেতে দেয়নি নাকি? বলবেন কি বলবেন না? আপনি আমাকে আচ্ছা করে খাওয়িয়েছেন, আপনার সামর্থ্য জানা ছিল সব খাওয়িয়েছেন, এটা খাওয়া দাওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে আপনাকে জিজ্ঞেস ভাই হোটেলটা কোথায়, হোটেলটা খাবার হোটেলটা কোথায়? তা আপনি কি ধারণা করবেন? আরে আরে ভাইয়ের বাড়িতে পাঠালাম দেওয়ার পরে সমাজ থেকে আমরা খাওয়াতে, আর ভাই কি আপনাকে খেতে দেয়নি? তা আপনি নিশ্চিত ধারণা করবেন যে না আমাকে ঠিকভাবে খেতে দেয়নি। তো দিন ইসলামটা কমপ্লিট সম্পূর্ণ, যখন সম্পূর্ণ দিন ইসলামটাকে পেয়ে গেছেন, কিন্তু ইসলামে নাই, নতুন কিছু আবার আবিষ্কার করতে যাচ্ছেন, মানে ইসলামকে আপনি সম্পূর্ণ না, ইসলামকে কমপ্লিট মনে করছেন না, আপনি ইসলাম থেকে সন্তুষ্ট মনে করছেন না, নবীর বিধানকে আপনি পেয়ে সন্তুষ্ট মনে করছেন না, তার জন্য নিজে একটা আমল তৈরি করার চেষ্টা করছেন। এটা নবীকে অপমান করা, এটা নবীকে অপমান করছেন পরোক্ষভাবে। আমরা নবীকে পেয়ে খুশি, নবী যে শরীয়ত দিয়েছে সেটা পেয়ে খুশি। মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাকে যা দিয়েছে তা গ্রহণ করো, যা দেয় নাই সেটার দিকে কখনো তোমরা দৃষ্টি দিও না, তা তোমাকে নেওয়ার প্রয়োজন নাই। আপনার ছেলে বাড়িতে আছে, ছেলেকে আপনি সবসময় খাওয়ান, ছেলে একটা চাইলে দুটা কিনে দেন, কিন্তু পাশের বাড়িতে যখনই কোনো কিছু রান্না করছে, ছেলে যদি হাঁ করে যে দাঁড়িয়ে থাকে, রাগ হবে না? ছেলেকে কি বলবেন? আরে তোর কথা আমি পর্যাপ্ত পরিমাণে দিই, আর তোর কিসের অভাব? বাংলা প্রবাদ আছে, যার ছেলে যত খায় তার ছেলে তত লড়াই। কেন বলে? মানে তোকে তো সবই দিই, আচ্ছা যখন যা চাস তাই দিই, কিন্তু অন্য ছেলে খেলে হাঁ করে তাকিয়ে থাকিস, কান্না করিস খাওয়ার জন্য, এটা কি ভালো ছেলে না বদমাস? এই ছেলেকে কি আপনি সঠিক প্রতিপালন করতে পেরেছেন? না, যে অন্য খাবারের দিকে লালায়িত থাকে। আরে আপনার যা আছে আপনি পর্যাপ্ত পরিমাণে নিচ্ছেন, আরে নবী আমাদেরকে কমপ্লিট দিয়ে গেছে, তারপর যদি হুজুরের তৈরি করা বেদাতে হাসানাত দিকে আপনি লাল পরে ভালো করলে ক্ষতি কি? এটা চোখ ওই বাচ্চা ছেলের মতো লালায়িত, আপনি যোগ্য নবীর উম্মত হতে পারেননি। নবী যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট হতে হবে। সবে বুঝলাম হুজুর, আপনারা হুজুরাই তো বদ, জনগণের কথা। যে এক হুজুর বলে জায়েজ, আর এক হুজুর বলে না জায়েজ, একজন বলে বেদাত, একজন বলে দাঁত, মানে একটা ঝামেলা। আপনাদের এই সমস্যা, তো আপনাদের হুজুরা কি এক জায়গাতে বসে ঠিক করতে পারেন না কোনটা দাঁত আর কোনটা বেদাত? চাচা শোনেন, এক সেকেন্ডের জন্য মেনে নিলাম, তাহলে যারা বলছে মিলাদ জায়েজ, কিয়াম জায়েজ, মুনাজাত জায়েজ, 40 জায়েজ, যাদের ফতোয়া, এদের দিকে দেখছি যে বড় বড় আলেম আছে, 20 বছর 22 বছর মাদ্রাসায় পড়েছে, 40 বছর ধরে বুখারী দাস দিচ্ছে, 22-24 পাগড়ি আছে, সুব্বা পরে, আবার জিব্বাতে ফতোয়া দেয়, আছে না নাই? আবার এই গ্রুপ যারা বলছে না না না, এই মুনাজাত মিলাদ কিয়াম সব বেদাত, করলে গোনাহ হবে, এদের দলে আলেম অভাব নেই, এরা মক্কা মদিনা পাস, এদের জুব্বা হাব্বা সবকিছু আছে, তো দুই দলেই তো আলেম। জনগণ আপনি কি করবেন? বিপদ মুসিবত তো এখানে।
আলেমের তো অভাব নাই, দুই গ্রুপে হাজার হাজার আলেম, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার অনুসারী, তারা মক্কা মদিনা ভারত ইন্ডিয়া সব জায়গায় পড়ে আসছে। তারা গটগট করে আরবিতে কথা বলতে পারে, সবই তো ঠিক আছে দুই দলে। তো আপনি জনগণ কোনটা মানবেন? আমি একটা প্রেসক্রাইব আপনাকে করতে পারি। দেখেন, যারা বলছে জায়েজ মিলাদ কি মুনাজাত, আরো যতগুলো বিদআত আছে জায়েজ বলছে, যদি মিলাদ করেন কি পাচ্ছেন? নেকি পাচ্ছেন। আপনি এতদিন ধরে মিলাদ করলেন, কি পেয়েছেন? নেকি পেয়েছেন, অনেক নেকি। কিন্তু যারা বলছে বেদাত, যদি এদের মতো ঠিক হয়ে যায় তাহলে কি হবে? বেদাত। মানে তাহলে এতদিন মিলাদ কি মুনাজাত করে কি করেছেন? গুনাহ করেছেন। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, জাহান্নাম। এখন দুই দলের ফতোয়া, কার যে ফতোয়া ঠিক জনগণ আপনি জানেন না। দেখেন এই জায়েজের পক্ষে যারা ফতোয়া দিয়েছে আল্লাহর দরবারে তাদের ফতোয়া ঠিক। তাহলে এতদিন ধরে কি করেছে? তারা নেকি করেছে। যারা এই কাজগুলো করে তাদের কি হয়নি? নেকি হয়নি, নেকি কম হয়েছে। যারা করছে তাদের নেকিতে পালা পড়ে গেছে, এটা পাহাড়ের সমান নেকি, ভালো কথা। কিন্তু যদি এই হুজুরদের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, যারা বলছে বেদাত আর বেদাত করে জাহান্নামে যেতে হবে, নবীকে অপমান করা হয়, বেদাত করে নবী শাফাত করবে না, বেদাত করে হাউসে কাসের বাড়ি পার করবে না, যদি এই হুজুরের ফতোয়া আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, সেদিন তবে আপনার কি হবে? আপনি একটু চিন্তা করে দেখবেন। ইসলামের উসুল নীতিমালা হচ্ছে এইটা, নেকি করাটা গুরুত্বপূর্ণ নয়, জাহান্নাম থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ, হারাম কাজ থেকে দূরে থাকাটা গুরুত্বপূর্ণ। নেকি আপনার কত দরকার, কত নেকি নেবেন? হাদিসের মধ্যে প্রমাণিত হাজার হাজার নেকি আছে। আপনাকে মুনাজাত আর মিলাদ আর চল্লিশা করে আপনাকে নেকি কামাতে হবে। কেন? যেখানে হুজুরদের মধ্যে এখনো ফতোয়া এস্টাবলিশড হয়নি যেটা জায়েজ হবে না বেদাত হবে। জনগণ আপনি কোন সুন্নাহ বুঝেন না, আপনি কেন হুজুরদের এই ভিড়ের মধ্যে ঝামেলার মধ্যে কি আপনি গোটাপতি কেন করবেন? আপনার নেকির দরকার, জান্নাত দরকার। যেখানে কোনো মতভেদ নাই সেই আমলটা আপনি করেন। কেউ যদি আলিফ লাম মিম 3 অক্ষর পরে 330 নেকি, আপনার যদি নেকি যদি এতই প্রয়োজন হয়, প্রতিদিন ফজরের পরে 1 ঘন্টা কোরআন মাজিদ পাঠ করেন, 1 পারা পড়েন, কত নেকি রাখবে? ক্যালকুলেটর আপনার নেকি হিসাব করতে পারবে না। নেকি রাখবে। সহিহ মুসলিম 263 নম্বর হাদিস, কেউ যদি প্রত্যেকদিন ওযুর পড়ে, যদি কালিমা শাহাদাত একবার পাঠ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এই কালিমা যদি কেউ একবার পাঠ করে, নবী বলেছেন তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর কত নেকি দরকার? সূরা নারবী 1678 নম্বর হাদিস, নবী বলেছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, বলে তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুকাবিল কিনান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। কেউ যদি সূরা ইখলাস প্রতিদিন 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। সুবহানাল্লাহ। আর কি দরকার? আপনি মিলাদ করে দেখি নিতে হবে, 40 করে দেখি নিতে হবে, মুনাজাত করে দেখি নিতে হবে। যে হুজুরে ঠিক করতে পারেনি, এটা বেদাত হবে, এটা জায়েজ হবে। তো এই ঝামেলার মধ্যে যাওয়ার কি দরকার আপনার? কেন আপনি যাবেন এখানে? আপনি কি দরকার? নবী বলছেন কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে, আল্লাহ নবী বলছেন আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যারা নেকি দিয়ে পূর্ণ করবে না। আর কত নেকি দরকার আপনার? কত নেকি লাগবে আপনার? কিন্তু আমরা ঘুরে ফিরে হুজুরদের যেখানে ঝামেলা, ওখানে গিয়ে আমরা ঝামেলার মধ্যে ডুব মারতে চাই। দেখবেন অনেক সময়তে বাড়ি ঘরে আগুন দিয়ে দাও দাও করে জ্বলছে, কিছু মানুষ হচ্ছে পকেটে করে 2-3টা আলু নিয়ে চলে যাবে, কে আগুনে আলু ফেলবে আর বসে খাবে আর দেখবে। মানে আগুন যার যা হচ্ছে হোক, আমার তো একটু আলু করে খাওয়া হচ্ছে, আমরা এই ইবাদত করবো না, 5 ওয়াক্ত নামাজ নেই, কিন্তু হুজুর যদি মুনাজাত না করেছে, হুজুরের সঙ্গে ঝামেলা, মানে মনে হচ্ছে ও 5 ওয়াক্তের বেনামাজি, ও 5 ওয়াক্তের নামাজের সঙ্গে ঝামেলা করে। আচ্ছা না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েত করুক, আমিন। চাচা, যখন হুজুরদের মধ্যে ফতোয়া নিয়ে ঝামেলা হবে, আপনি কোন ফতোয়া মানবেন? যে ফতোয়াতে নিরাপদ আছে, যে ফতোয়াতে গুনাহ হওয়ার চান্স নেই, বেদাত হওয়ার চান্স নেই। নেকির দরকার হাজার হাজার নেকি, জিকির আজকাল কোরআনে মজুদ আছে, হাদিসে মজুদ আছে। কত সুন্নাত আমল করবেন? নবী সুন্নাতের কি অভাব হয়ে গেছে যে হুজুরের দেওয়া ফতোয়া মানতে হবে আপনাকে?
আল্লাহ বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর হুজুর বলছে ইল্লাল্লাহ। নবী বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যে তার উত্তম জিকির। তো হুজুর আমাকে শিখিয়েছে ইল্লাল্লাহ জিকির করতে হবে। যখন দলিল চাওয়া হচ্ছে তখন বলছে না, ইল্লাল্লাহ জিকির জায়েজ, এটা ব্যাকরণের আলোকে জায়েজ, এটা নাহুর আলোকে জায়েজ, এটা সওয়াবের আলোকে জায়েজ। তো হুজুর এটা তো তোমার জ্ঞান অনুযায়ী ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ করলে আল্লাহ তাআলা মসজিদে না জায়েজ হয়ে যায়। কিন্তু আমার কাছে তো সুন্নাহ, নবী বলেছেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি যদি এরকম করেন ইল্লাল্লাহ করে দেন, তো সন্দেহ কার? আপনার না আমার? আর সন্দেহের মধ্যে আপনি আছেন। আরে নবী 50 ওয়াক্ত নামাজকে কমে 5 করতে পারে না, আর তোমার বিশ্বাস কালবে লা ইলাহা ইল্লাল্লাহকে কেটে দিয়ে শুধু ইল্লাল্লাহ টুকরা দিয়ে জিকির করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে তৌফিক দান করে। আমিন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে জুমার খুতবা ইতি টানছি। আপনাদের সাতক্ষীরা যশোর এদিকের মানুষ মানে মাছের চাষ খুব হয়, তাই নাকি? ধরেন আপনি মাছ ছেড়েছেন পুকুরে, গলদা, চিংড়ি, বিভিন্ন রকমের পুকুরের চাষবাসে মাছ ছেড়ে দিয়েছেন। 4-5 মাস পর বাপ আর বেটা দুইজন মিলে একসঙ্গে মাছগুলো ধরতে গেছে পুকুরে। জাল নিয়ে চলে গেছেন খুব ভোরবেলাতে, সারাদিন ধরে জাল ফেলে ফেলে পুকুরে যত মাছ ছিল সব তুলে ফেলেছেন। 10 ড্রাম মাছ লোড হয়ে গেছে অলরেডি। শেষ যখন জালটা ফেলেছেন যত মাছ সব ভরে নিয়েছেন, ভরে তাকিয়ে দেখছেন মাছ থাকলো না, তো না মাছ নেই। এমন উঠে বাপ্পাটা চলে যাচ্ছেন, আর যখন যেতে গিয়েছেন পুকুরের মধ্যে যে কাদা আছে ওই কাদায় কি একটা নড়ে উঠেছে। আপনি ঘুরে তাকিয়ে দেখছেন একটা মাছ। আপনি উপর থেকে ঝাঁপ দিয়ে কাদার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মাছটাকে ধরতে গেছেন, আর আপনার নাবালক ছেলে 7 বছরের চাপা, খবরদার তুমি হাত ঢোকাও, এটা মাছ নয় সাপ। বলেন তো আপনি কি করবেন? আপনি মনে করলেন মাছ, পুকুরে সব মাছ তুলে ফেলেছেন 10টা, আর মাছ নেই, একটা মাছ মনে করলেন, ঠিক ভাবে দেখতে পাননি, নড়ে উঠেছে, আপনি বুঝেছেন মাছ, আর ব্যাটা হচ্ছে মাছ না সাপ। আপনি কি করবেন? কি করেন আপনারা? মাছ দিতে ঢুকবেন, আপনি হাত দেবেন না? চাচা আপনাকে চিনি, আপনি ওই হিসাব করতে শুরু করে দিবেন, আর যত মাছ ছিল সব তুলে ফেলেছি, ওই একটা মাছ না সব ওর ভিতরে যাওয়ার দরকার নেই বাবা। ওই মাছ মনে করে সাপের কামড় খেতে রাজি না, আপনি তো লুঙ্গি খুলে পালিয়ে আসবেন। অতএব আপনি বুঝে নিয়েছেন যে আমার যত মাছ তো সব অলরেডি তুলে ফেলেছি, ওই একটা মাছের রিস্ক আমি নিতে যাবো না। মাছ না সাপ, ওটা যে মাছ নয় সাপ হয় তবে মরে যেতে হবে। অতএব আপনি মাছটাকে ফেলে আসতে বাধ্য হবে, নিজের বুদ্ধি যুক্তি দিয়ে কেন রিস্ক নিতে চান না। দুনিয়াবী জীবনে বুঝলেন, ধর্মীয় জীবনে বুঝতে পারলেন না। যদি এই হুজুরের ফতোয়া মানেন, যারা জায়েজ বলছে তাদের নেকি হয়, সর্বোচ্চ নেকি পাবেন। আর যারা বেদাত বলছে তার ফতোয়া যদি ঠিক হয়ে যায় জাহান্নামে যেতে হবে, তাহলে তারপরে মিলাদ কিয়াম 40টা এই বেদাত নিয়ে আপনি সমাজে দ্বন্দ্ব করছেন। মহান সত্য আল্লাহ সামনে দোয়া করতে, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তার আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সুধী, আলোচনার ফল কথা, এক, দিন তৈরি করে আল্লাহর কাজ, বিধানদাতা একমাত্র আল্লাহ, কোনো মানুষকে আল্লাহ অধিকার দেয়নি। 2, এই বিধান এই দিন আল্লাহ সম্পন্ন করেছে, আমরা কিছু প্রবেশ করতে পারবো না। 3, নবীদের অধিকার ছিল না দিন তৈরি করা, বিধায় উম্মতের অধিকার নেই দিনকে তৈরি করা। 4, যদি সন্দেহ লেগে যায় কোনো জায়েজ না জায়েজ এই বিষয় নিয়ে সবসময় নিরাপদ জায়গাটাকে অবলম্বন করব, যেন গুনাহ হওয়ার কোনো চান্স না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। আমিন। যারা গ্রামবাসী আমাদের মৃত্যুবরণ করেছে আল্লাহ, তা যদি শিরক না করে থাকে তাকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। আমিন। যারা এখন হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও। আমিন। এই বলে আজকের মতো জুমার খুতবা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।